শীতকাল মানেই পিঠেপুলির সিজন। আমার আজকের রেসিপি গোকুল পিঠে বা ক্ষীর গোকুল পিঠে রেসিপি। নমস্কার বন্ধুরা, এর আগেও আমি তোমাদের সঙ্গে বিভিন্ন ধরনের পিঠে রেসিপি শেয়ার করেছিলাম। তার মধ্যে অনেক রেসিপি তোমাদের খুব ভালো লেগেছিল, সেজন্য অসংখ্য ধন্যবাদ। গোকুল পিঠে রেসিপিটি প্রথমবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পিঠে রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই স্বাদের হয় এটি। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এই পিঠেটি বানানোর আগে সবার প্রথমে একটা পুর বানিয়ে নিতে হবে। সেজন্য একটা কড়াইতে নিয়ে নিলাম হাফ মালা নারকেল কোড়া, সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ চিনি, হাফ কাপ খেজুর গুড়, সঙ্গে হাফ কাপ পরিমাণ দুধ। এবার খুব ভালোভাবে সবকিছু একসঙ্গে করে মিশিয়ে জাল করে নিতে হবে। 5-6 মিনিট জাল করে নেবার পর এর সঙ্গে মিশিয়ে দিলাম 2 টেবিল স্পুন খোয়া ক্ষীর। বাজার থেকে কিনে আনার পর খোয়া ক্ষীরটা আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। এর আগেও আমি তোমাদের সঙ্গে ক্ষীর, পাটিসাপটা, দুধ পুলি, মুগ পুলি বানাবার জন্য ঠিক একই রকমভাবে পুর বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। পুরটা বানিয়ে নেবার পর একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরকমভাবে পুর বানিয়ে যদি পুলি, পাটিসাপটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও খুব টেস্ট হয়। পুরটাকে তাড়াতাড়ি ঠান্ডা করে নেবার জন্য একটা বড় থালায় কিছুক্ষণ ছড়িয়ে রাখতে পারো। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে হাতের তালুতে একটুখানি ঘি মাখিয়ে এই পুরের থেকে অল্প অল্প পরিমাণে তুলে নিয়ে খুব সুন্দর করে গোল করে এভাবে একটু চ্যাপ্টা করে সাজিয়ে রাখতে হবে। একটু সময় নিয়ে সমস্ত পুরের থেকে এভাবে কয়েকটা লেচি বানিয়ে রাখছি। দেখতে পাচ্ছ সমস্ত পুরটার থেকে আমার ঠিক একইভাবে কয়েকটা লেচি বানিয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো, সঙ্গে হাফ কাপ ময়দা। এর সঙ্গে 1 চিমটি বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি সেই কাপেরই 1 কাপ জল নিয়েছি। এর থেকে যতটা পরিমাণ জল দেবার দরকার ঠিক ততটাই দিতে হবে। যতটা পরিমাণ জল নিয়েছিলাম তার থেকে 2 চামচ বাদ গেল। বাকি জলটা দিয়ে পারফেক্ট এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাস অন করে একটা প্যানে 1 চামচ পরিমাণ জল দিয়ে ওই মেজারিং কাপেরই 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা কাঁচা অবস্থাতেই দিয়ে দিলাম 1 প্যাকেট মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি, হাফ কাপ খেজুর গুড়। এখানে আমি আমুলের মিল্ক পাউডার ব্যবহার করেছি, তোমরা যে কোনো কোম্পানির মিল্ক পাউডার নিতে পারো। দুধটাকে তাড়াতাড়ি ক্ষীর বানিয়ে নেবার জন্য মিল্ক পাউডার মেশানো কিন্তু একটু দরকার। আর যদি তোমরা এখানে মিল্ক পাউডার ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে ক্রিম মিল্ক ব্যবহার করতে হবে, তবেই খুব তাড়াতাড়ি ক্ষীর বানিয়ে নেওয়া যাবে। একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে দুধের সঙ্গে চিনি, গুড় আর মিল্ক পাউডার মিশিয়ে নিতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করে 7-8 মিনিট ধরে জাল করে নেবার পর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এই ক্ষীরটাকে পাশের ওভেনে গ্যাস অন করে আমি বসিয়ে দিচ্ছি। এই ক্ষীরটাকে আরও 4-5 মিনিট ধরে জাল করে নিলে পারফেক্ট ক্ষীর তৈরি হয়ে যাবে। এবার একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হতে হতে ক্ষীরটাকে এভাবে নাড়াচাড়া করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিচ্ছি। এদিকে কড়াইয়ের তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা উপর নিচে এভাবে নাড়াচাড়া করে একটা করে পুরের লেচি এভাবে ব্যাটারের সাথে কোট করে তেলে ছেড়ে দিচ্ছি। ঠিক একইভাবে 4-5টা লেচি তেলে ছেড়ে দিচ্ছি। এখানে একটা কথা বলার রয়েছে বন্ধুরা, সবসময় ঘি ব্যবহার করাতে আমার একটু প্রবলেম রয়েছে। তোমরা যদি চাও এই লিচিগুলো কিন্তু তেলের সঙ্গে ঘি মিশিয়ে ভেজে নিতে পারো, বা শুধু ঘিতে ভেজে নিলে তো কথাই নেই। মিডিয়াম ফ্লেমে 1-1.5 মিনিট ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। সত্যি কথা বলতে গোকুল পিঠে কিন্তু আমি এর আগে আমার চ্যানেলে কখনো শেয়ার করিনি। এক আত্মীয়ের কাছে এই পিঠের বৈশিষ্ট্য শোনার পর তোমাদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। আর বানিয়ে খাওয়ার পর এতটাই ভালো লেগেছে, ছানার কোপ্তাকারি যেমন হয় ঠিক নরম তুলতুলে, এই পিঠেটাও কিন্তু খেতে ঠিক সেরকমই হবে। ছানার কোপ্তাকারি রান্নার পর ঝালঝাল লাগে,
মালাই দিয়ে বানালে সেটা যেমন হবে ঠিক সেরকম হবে এই পিঠে রেসিপিটি। 2-3 বারে সমস্ত লেচিগুলো এইভাবে কোট করে করে আমি ভেজে নিচ্ছি। সমস্ত পিঠেগুলো একটু সময় নিয়ে ভেজে তুলে নেবার পর তেল ছেঁকে এগুলোকে নামিয়ে নেব। তার আগে 4-5 মিনিট ধরে জাল করে নেবার পর ক্ষীরটাকে কিন্তু রেডি করে নিয়েছি আর গ্যাসও অফ করে রেখেছিলাম। সমস্ত পিঠেগুলো ক্ষীরের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে ক্ষীরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। কথায় বলে না, শীতে পান পানি পিঠে 3 লাগে মিঠে, কথাটা কিন্তু একদম সত্যি। এভাবে সমস্ত পিঠেগুলোকে নাড়াচাড়া করে ক্ষীরের মধ্যে ডুবিয়ে মোটামুটি 1 ঘন্টা মতো রেখে দিতে হবে, বা রাতে বানিয়ে নিলে সারা রাত রেখে দিলে আরও ভালো হয়। 1-1.5 ঘন্টা পর ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। তোমাদের সামনে একবার দেখিয়ে দিলাম। ক্ষীরের মধ্যে 1-1.5 ঘন্টা ধরে ডুবে থেকে পিঠেগুলো কিন্তু অনেকটাই নরম তুলতুলে হয়ে গেছে। এবার এগুলোকে মোটামুটি আরও 4-5 ঘন্টা ধরে রেখে দিলে আরও ভালো লাগবে খেতে। যাই হোক, দুর্দান্ত স্বাদের গোকুল পিঠে বা ক্ষীর গোকুল পিঠে রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।